ভাইয়া সামনে পরীক্ষা, কিন্তু আমি এখনো পর্যন্ত আমার সেই বিশাল সিলেবাস শেষ করতে পারিনি। মন ভয় আর চাপে ভরে গেছে। বাবা মা প্রতিদিন তাকিয়ে আছে যেন আমি ভালো রেজাল্ট করে মুখ উজ্জ্বল করি, কিন্তু আমি তো পড়াশোনাই করিনি। মাথায় হাজার চিন্তা, সময় নেই, পড়া অনেক, মন বসছে না, মনে হচ্ছে সব শেষ। তাহলে আমি এখন কি করব? ভাইয়া কোনো কি উপায় আছে যেটা ইউজ করে আমি অন্তত 14 দিনে নিজের সিলেবাস শেষ করতে পারবো? তুমিও যদি এমন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছ তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য, কারণ আমি আজকে তোমাদের কিছু মারাত্মক টেকনিক বলবো যেগুলো ইউজ করলে মাত্র 14 দিনে তুমি পুরো সিলেবাস শেষ করে ভালো রেজাল্ট আনতে পারবে। আর ভিডিওর শেষে আমি বলবো একটা বোনাস টিপস যেটা জানলে তোমার পড়ার গতি আরও দ্বিগুণ হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো। চলো শুরু করা যাক আজকের মূল ভিডিও। পয়েন্ট নাম্বার 1, রিভার্স প্ল্যানিং টেকনিক, অর্থাৎ শেষ থেকে শুরু করো। হ্যাঁ বন্ধুরা, সবাই প্রথম থেকে শুরু করে, কিন্তু সফলরা পড়া শুরু করে শেষ থেকে। কারণ এক্সামের বেশি প্রশ্ন আসে শেষের দিকের অধ্যায় থেকে বা টপিক থেকে। তুমি শেষের দিক থেকে পড়া শুরু করলে সেই ইনফরমেশনগুলো ব্রেনে ফ্রেশ থাকবে। উদাহরণ দিই, অনেক মাত্র 14 দিনে পুরো ইতিহাস শেষ করেছিল, কারণ সে শেষ থেকে পড়া শুরু করেছিল। এক্সামের আগে গুরুত্বপূর্ণ টপিক কভার করে ফেলেছিল। সে বলেছিল, আমি জানতাম আমি শেষের অংশে স্ট্রং, তাই এক্সামে কনফিডেন্স ছিলাম। পয়েন্ট নাম্বার 2, মর্নিং মাস্টারি রুলস। ভোরের সময় মানে সাফল্যের সময়। ভোর 4টা থেকে 7টা, এই সময় ব্রেন সবচেয়ে শান্ত, সক্রিয় ও ফোকাসে থাকে। যে টপিকগুলো তোমার সব থেকে কঠিন লাগে সেটা ভোরে পড়ো। সকালবেলায় পড়া ও 3 গুণ দ্রুত মেমোরিতে থাকে। উদাহরণ দিয়ে, তনয়া নামে একটা মেয়ে ছিল, সে ভোরে মাত্র 1 ঘন্টা পড়তো, কিন্তু ওই সময়ে যতটা পড়তো অন্যরা পুরো দিন ততটা পারতো না। ভোরের এনার্জি মানেই গোপন সুপার পাওয়ার। পয়েন্ট নাম্বার 3, টিচ অ্যান্ড রেকর্ড মেথড। নিজের শিক্ষক হয়ে যাও। তুমি যা পড়ছো সেটাকে নিজের ভাষায় বোঝাও, ফোনে রেকর্ড করো, রাতে সেটা শুনে ফেলো। একই তথ্য একবার বলছো, একবার শুনছো, মানে ব্রেনে 2 বার সেটা মনে রাখছে। উদাহরণ দিই, অর্ণব যে আগেবার ফেল করেছিল এই পদ্ধতিতে নিজের পড়া রেকর্ড করতো। পরের বার সে বলেছিল, আমি বই মুখস্থ করিনি, আমি নিজের ভয়েসেই শিখেছিলাম, তাই রেজাল্ট 60% থেকে 90% হয়ে গিয়েছে। পয়েন্ট নাম্বার 4, 1 পেজ সামারি রুলস। পুরো অধ্যায় 1 পাতায় নামাও। তুমি যেই চ্যাপ্টার পড়বে শেষে 1 পাতায় ছোট করে লিখে ফেলো ফর্মুলাস, তারিখ, গুরুত্বপূর্ণ শব্দ। পরীক্ষার শেষের 2 দিন আগে এই নোটগুলো পড়লেই হবে। উদাহরণ, প্রান্তিক নামের একটা ছেলে প্রতিটা চ্যাপ্টারের জন্য 1 পাতায় নোট বানিয়েছিল। এক্সামের সকালে সে শুধু 14টা পেজ রিভিউ করেছিল। ফলাফল, এক্সামে মনে হচ্ছিল সে বই খুলেই লিখছে। এবং এখানে আসি আসল কথা, যে বোনাস টিপসটি বলেছিলাম, এই টেকনিকটা জানলে তোমার পড়ার গতি দ্বিগুণ হয়ে যাবে। যখনই পড়তে বসো, স্টাডি অ্যালার্ম সেট করো 25 মিনিটের জন্য। এই 25 মিনিটে ফোন, গান কিছুই না, শুধু পড়ো। তারপর 5 মিনিট বিশ্রাম। এই 25 প্লাস 5 মিনিটের সাইকেলটা যদি দিনে 4 বার করো তাহলে তুমি 2 ঘন্টায় সেই পরিমাণ পড়ে ফেলবে যেটা আগে 5 ঘন্টা লাগতো। এটাই তোমার বোনাস টিপস, ব্রেনের প্রাকৃতিক ফোকাস ও সিস্টেমকে ট্রিগার করার সেরা উপায়। শোনো ভাই, তুমি এখন যেই অবস্থায় আছো এটা তোমার শেষ নয়, 14 দিনই যথেষ্ট। যদি তুমি সত্যি মন থেকে চাও, প্রতিদিন একটু একটু করে পড়লে তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে একদিন গর্ব করে বলবে, আমি শেষ মুহূর্তেও হাল ছাড়িনি। তাহলে আজ থেকে শুরু করো তোমার 14 দিনের সিলেবাস চ্যালেঞ্জ। এই 4টা টেকনিক আর সেই বোনাস টিপসটা ইউজ করো মন দিয়ে। আর কমেন্টে লিখো, আমি 14 দিনের চ্যালেঞ্জ নিচ্ছি। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এখানে আমরা বিশ্বাস করি তুমি পারবে সত্যি, যদি তুমি চাও।